হ্যালো সবাইকে, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আর আজকে সকাল থেকে মেয়ের গান দিয়েই শুরু করলাম আজকের ব্লগটা একটু বড় হতে চলেছে, তো স্কিপ না করে সবাই কিন্তু দেখো। শেষের দিকে কিন্তু খুবই মজার আছে, কারণ শেষের দিকে আমি বাড়ির কাজকর্ম তো দেখিয়েছি প্রথম থেকেই, তারপরে আবার এক জায়গায় গেছিলাম, সেখানে অনেক এনজয় করেছি। প্রথমে ইন্ট্রোতে তোমরা দেখে নিয়েছো, ওটা ভিডিওতে দিয়েছিলাম যে কোথায় গেছি সেজে গুজে, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে সকাল থেকে একদম রাত অবধি। তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো আমার সঙ্গে। আর সকাল থেকে শুরু করে দিলাম কাজ। প্রথমে রান্নাঘরের কাজটা সেরে নিয়ে তারপরে ঝাড়ু দিতে শুরু করলাম। আজকে যেহেতু পুজো, তো পুরো বাড়ি একদম ঝাড়ু দিয়ে মুছে তারপরে অন্য কাজে হাত দেবো। আমাদের শিবরাত্রি হচ্ছে আজকে, কালকে শিবরাত্রি হয়ে গেছে রাত্রে, কিন্তু পরের দিনে আমরা করি, কারণ আমাদের বৈষ্ণব মতে হয়, তো সেই জন্য দুরকম মতে হয়, তো আমাদের পরের দিনে হয় সবটাই, মানে জন্মাষ্টমী পুজোটাও পরের দিনে হয়। তো যেবারে পরের দিনে পড়ে সেবারে পরের দিনেই করতে হয়, অন্যবারে একদিনে পড়ে গেলে একদিনেই হয়। তো এবারে দুদিন পড়েছে বলে আমাদেরকে পরের দিন আমাকে পরের দিনেই করতে হচ্ছে। প্রতিদিন আমি দুটো রুম মুছি না, ডাইনিংটা, রান্নাঘরটা, এগুলো মুছি, ঠাকুর ঘর মুছি প্রত্যেক দিন, কিন্তু দুটো রুম, বেডরুম আমি প্রতিদিন মুছি না। তো আজকে যেহেতু পুজো আছে বলে আমি পুরো ঘরটাই মুছে নেবো। তো সকালবেলায় উঠে আস্তে আস্তে কাজগুলো একে একে করে নিচ্ছি। আজকে একটু তাড়াতাড়িও উঠেছি, কারণ মেয়েটারও স্কুল আছে, তারপর ঘর বাড়ি পরিষ্কার করার আছে, পুজো আছে, তো সেই ভেবে আজকে কিন্তু সকাল সকালেই উঠেছি। আর দেখবে অনেক কাজ থাকলে তখন কিন্তু আর ঘুমটা ঠিকঠাক হয় না, মনে হয় কখন উঠবো। উঠতে একটু আলিসি লাগে, কিন্তু উঠে পড়লে তখন আর কোনো ব্যাপার থাকে না। তো আমিও উঠে পড়লাম, উঠে পড়েই কাজে লেগে গেলাম। তারপরে কাজটা করে ভাবছি একদম চানটা সেরে নেবো। আর যেহেতু আজকে শিবরাত্রি, তো শ্যাম্পু ট্যাম্পু দেওয়ার কোনো ব্যাপার নেই, শিবরাত্রি উপোসটা করব, তো সেই জন্য আর শ্যাম্পু দিলাম না, একটু তেল নিয়ে নিলাম মাথায়, কারণ তেল না নিয়ে এমনি এমনি চান করতে নেই বলে, তো সেই জন্য অল্প একটু তেল নিয়ে চানটা করে নিলাম। আর চান করার পরেই আমি ভাতটা বসিয়ে নিচ্ছি তিন্নির জন্য, মানে আমার মেয়ে স্কুলে যাবে শনিবার হাফ বেলা, কিন্তু তবুও দুপুরে ভাতটা আর খেতে পারবে না, ওর একার জন্যই আজকে রান্না, আমরা খাবো না, ও খাবে না, আমিও খাবো না, সেই জন্য ছোটো জায়গায় ওর জন্য একটু একটু ভাত, আলু সিদ্ধ, ডাল, এগুলো আমি করে নিচ্ছি। ভাতটা ওটাতে দিয়েছি, আর প্রেসার কুকারে ডাল আর আলুটা একসঙ্গে দিয়ে দেবো। তো চানটা করে ভিজে গামছাটা মাথায় বেঁধে রেখেছিলাম, যে আগে ভাতটা বসাবো তারপরে এটা করবো, তা নাহলে তিন্নির আবার দেরি হয়ে যাবে স্কুলের জন্য। তো সকাল থেকে গামছা দিয়ে বাঁধা ছিল চুলটা, সেই জন্য ভিজে একদম, তো ভালো করে মুছে নিলাম। এখন আমি চুলটা আঁচড়াবো না, একটু পরে আঁচড়াবো, কারণ ভিজে চুল আঁচড়ালে অনেক চুল ওঠে, সেই জন্য ভিজে চুলটা একটু শুকনো হয়ে যাবে, তারপরে আমি চুলটা আঁচড়ে সিঁদুর টিঁদুর পরে নেবো। তো ব্যালকনিতে গেলাম একবার, তো তোমাদেরকে দেখাচ্ছি আলপনাটা আমার মেয়ে দিয়েছে। আর আজকের দিনটা কিন্তু একদম রোদ ঝলমলে দিন, খুব সুন্দর দিনটা করেছে। আর আমি চান করার পরে একটু চা নিয়ে বসলাম, চাটা না খেলে তো এনার্জি পাওয়া যায় না কোনো কাজেই, তো চান করে চাটা খাবো করে আর আগে খাইনি। তো এখন আমি সিঁদুর টিঁদুর পরে নিলাম, আলতাও পরেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আলতা পরেছি বলেই আমার হাতের অবস্থা দেখো কেমন লাল লাল হয়ে আছে। তো আজকে যেহেতু একটা ব্রত, তো আলতা সিঁদুর তো পড়তেই হবে, শিবরাত্রি ব্রত তাতে আবার, তো সেই জন্য ভালোভাবে আমি সাজগোজটা করে নিলাম। আর এখানে আমি ফুলগুলো সব রেডি করে নিচ্ছি, কারণ বাড়িতেও পুজো হবে মহাদেবের, বাড়িতে আমার একটা মহাদেব আছে, আর ছাদে, মানে আমাদের বিল্ডিংয়ের ছাদেও মহাদেব আছে, সেখানেও পুজো হয়। কালকে রাত্রে সবাই পুজো করেছে, কিন্তু আমাদের যেহেতু পরের দিন বললাম, তো আজকে আমি ছাদে গিয়ে পুজো করে নেবো। তো ফল মিষ্টিগুলো সব রেডি করে নিচ্ছিলাম, ও চান করছিল, ততক্ষণে আমি এগুলো সব সেরে রাখলাম, মানে জোগাড়যন্ত্র সব করে রাখলাম। আর বাড়িতে যখন ব্রাহ্মণ আছেই, তখন একটু ব্রাহ্মণকে না পুজো করিয়ে নিজে করবো, সেটা কেমন লাগে। তো ব্রাহ্মণ পুজো করলো, আমিও তার সঙ্গে করলাম, আর তারপরে আমি ছাদে চলে গেছিলাম। তো ছাদের পুজোটা আর দেখালাম না, পুজোটা করে এসে একটু প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে জল খেয়ে কাজে লেগে পড়লাম। আর তিন্নিকে তো আগেই স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, ওকে স্কুলে পাঠিয়ে তারপর পুজোতে হাত দিয়েছে, মানে পুজো করতে বসেছিলাম, কারণ কোনো ডিস্টার্ব থাকবে না।
সেই জন্য সব তিন্নিকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা শান্তশিষ্টভাবে মানে শান্ত মনে পুজো করছিলাম। আর তারপরেই দেখলাম ঘরটা তো সকাল থেকে গোছানো হয়নি, নোংরা হয়েই পড়ে আছে বিছানাটা। সেরকম কিছু নেই, মানে ঢাকাঢুকিগুলো উঠে গেছে, কিন্তু ঢাকা মানে এখন তো বেড কভার ঢাকা নেওয়া হয়, তো সেগুলো উঠে গেছে। আর আমি ভালো করে কভারটা টান টান করে দিলাম আর জানলাটা খুলে দিলাম। জানলাটা না খোলা থাকলে কেমন একটা লাগে, রোদটা যখন আসে হাওয়া বাতাসটা খেলে তো ঘরটা বেশ ভালো লাগে। তো ঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি। আর যেদিনকে দেখবে রান্না থাকবে না সেদিন বেশ ভালোই থাকে, মানে অনেকটা টাইম পাওয়া যায় আর অন্য কাজগুলো করতে ভালো লাগে। তো আজকে আমার যেহেতু রান্না নেই, তো ভাবলাম যে একটু একটু করে যে পরিষ্কারগুলো, মানে খুব ডিপ পরিষ্কার করবো না, ডিপলি ক্লিনটা করবো না, কারণ চান করার পরে সেটা করতে একদমই ভালো লাগে না। তো টুকটাক যেগুলো ধুলো টুলো আছে সেগুলো আজকে আমি পরিষ্কার করে নেবো, যেহেতু আমার রান্না নেই আজকে, তো অনেকটা টাইম পাওয়া গেছে। তো টাইমটা শুধু শুধু কেন আমি নষ্ট করব, তো ভাবলাম যে এইগুলো তো অনেক দিন পরিষ্কার করা হয়নি, তো পরিষ্কারটা করে নিই। আর রাত্রে যেহেতু এক জায়গায় যাওয়ার আছে, তো সেখান থেকেও কয়েকজনের আসার কথা আছে আমাদের বাড়িতে। এগুলোই, এমন কিছু ধুলো নেই, অল্প অল্প ধুলো আছে, তো সেগুলোই পরিষ্কার করে রেখে দিচ্ছি আবার। যেটা যেখানকার রাখার, মানে সাজিয়ে রাখার খুবই শখ আমার এগুলো। আগে শোকেসে রাখতাম, কিন্তু শোকেসটা যেহেতু অনেক দিনের পুরনো হয়ে গেছিলো, সেই জন্য ওটা আমরা বিক্রি করে দিয়েছিলাম শোকেসটা। তো যখন বিক্রি করেছিলাম তখন এগুলো শোকেস থেকে কোথায় রাখবো ভাবছিলাম। আর তারপরেই ভাবলাম যে এটা যখন আমি কিনেছি, তো এর মধ্যেই সব সাজিয়ে রাখবো। তো শোকেসের ভেতরে থাকলে কি হতো, এত ধুলো বসতো না, কিন্তু এটা যেহেতু বাইরে আছে এইভাবে, তো ধুলো বসে যায়, সেই জন্য মাঝে মধ্যে এগুলোকে পরিষ্কার করতে হয়। তো এখানটা আমি বেশ সাজিয়ে রাখতেই পছন্দ করি সব সময়। আর এই যে র্যাকটা, এটা আমি মিশো থেকে নিয়েছিলাম, বেশ ভালোই দিয়েছে, খারাপ দেয়নি। তারপরে আমি সেট করে এখানটায় লাগিয়ে দিয়েছি। সেটিং করে তো দেয় না ওরা, এমনি খোলা থাকে, তারপর ওটাকে সেট করে নিতে হয়। তো সব কিছু মানে দেওয়া থাকে, সেটটা ঠিকঠাকভাবে করে নিতে হয়। তারপরে দেখলাম জানলাগুলোও একটু ধুলো ধুলো হয়ে আছে, ধুলো মানে কালি। কারণ এখানে কি হয়, যেহেতু আমাদের ওপারটায় মানে রেল স্টেশন আছে, আমাদের বাড়ির সামনেই স্টেশনটা, তো স্টেশনের ওপারে, রেল লাইনের ওপারে অনেক কারখানা আছে, তো সেই কালিগুলো এসে খালি এখানটায় বসে, মানে এই জানলাতে, গ্রিলে, যে ব্যালকনির রেলিংগুলো আছে সেগুলোতে সব কালি কালি হয়ে যায়। তো মাঝে মধ্যে মুছতে হয়, কিন্তু এই জানলাটা অনেক দিনই মোছা হয়নি। আজকে দেখলাম অন্য কোনো কাজ নেই, পুরো দুপুরটাই ফাঁকা আজকে, তো ভাবলাম এই কাজগুলো করে নিই, তাহলে অনেকটা কাজ আমার এগিয়েই থাকবে, সারা হয়ে থাকবে। অনেক দিন ধরেই ভাবি করে নেবো, কিন্তু হয়ে ওঠে না, কারণ প্রতিদিন তো এই কাজগুলো করি না, অন্য কাজগুলো পরিষ্কার করি ঘরের ভিতরে এতে, কিন্তু এরকম জানলাগুলো পরিষ্কার খুব একটা করা হয়ে ওঠে না। আর এইগুলোতে আরও একটা ব্যাপারে কালি বসে, সেগুলো হচ্ছে যেখানে সেখানে আগুন ধরিয়ে দেয়, তো সেই কালিগুলো যেহেতু আমাদের উপরে, অনেকটাই উপরে আমাদের ফ্ল্যাটটা, তো সেই জন্য ওই কালিগুলো এসে এসে খালি এই জানলার গ্রিলে, ব্যালকনি গ্রিলে সব বসতে শুরু করে। আর এত হাওয়া দেয়, হাওয়াতে এসেই সব এইগুলোকে নষ্ট করে দিচ্ছে। এই জানলাটাও তাই, একই অবস্থা। এটা হচ্ছে বড় জানলাটা, কিন্তু এটাতেও তাই, কিন্তু এটার একটা সুবিধা, বাইরে দিয়ে গিয়ে আমি পরিষ্কারটা ভালোভাবে করা যায়, মানে দুদিকেই ভালো করে পরিষ্কার করা যায়। আর ওটাতে কি হয়, হাতটা যায় না, মানে পুরোটা ওই দিকটায় হাতটা যায় না বলে ভালো করে হয় না। কিন্তু এই জানালাটায় বারান্দা দিয়ে গিয়েও আমি, মানে ব্যালকনিতে গিয়েও আমি পরিষ্কার করে নিতে পারি। তো এটা মাঝে মধ্যে হয় এটা পরিষ্কার, কারণ ওই দিক থেকে গিয়ে হয়তো রেলিংগুলো মুছছি, গ্রিলগুলো, ব্যালকনি, তখন এটা করে নিলাম। কিন্তু ওই সাইডেরটা একদমই হয় না, খুব একটা হয়ে ওঠে না ওই সাইডটায়। আর এখন দেখলাম ডাইনিংয়েও তাই, একই অবস্থা, ডাইনিং প্লেসটাতেও। এটা আমার ডাইনিং প্লাস হল যেটা আর কি। তো এখানেও দেখো টি টেবিলটা, সেন্টার টেবিল যেটা, সেটাও নোংরা হয়েছিল, মানে কাঁচে খুব ধুলো বসে, তো সেটাও একটু কলিং দিয়ে পরিষ্কার করে নিলাম। তো হাতে যেটুকু সময় পেয়েছি, মোটামুটি আমি চাই না যে সেই টাইমটা নষ্ট করতে, সেই জন্য ঘর বাড়িগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি।
আর রান্নাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ, সেটা যদি না থাকে তাহলে মনে হয় যেন আজকে সারা দিনটাই ছুটি, সারাদিনে সেরকম কোনো কাজ নেই। আজকে যেহেতু রান্না নেই, খাওয়া দাওয়া নেই, তো ভাবলাম যে এই টুকটাক করে যে পরিষ্কারের কাজগুলো সেগুলো একটু সেরে রাখি। তারপর সন্ধেবেলাতে একটু সেজে গুজে চলে এলাম হচ্ছে এটা শিব মন্দির। তো যেখানে আমরা পুজো বাড়ি যাব তার আগে শিব মন্দিরটা পড়ে। আর শিব মন্দিরটা কিন্তু একদম খুব সুন্দর, কেদারনাথ মন্দিরের মতো এটা শিব মন্দিরের। আর এই যে দাদাদের বাড়ি, এটা লাইট দিয়ে সাজিয়েছে, দেখো কি সুন্দর। এই দাদাদের বাড়িতেই পুজো। তো বিয়ে বাড়ি না পুজো বাড়ি আমি তো বুঝতে পারছি না, এত সুন্দর সাজিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। এসে দেখছি ঠাকুর নিয়েও চলে এসছে, কারণ আমাদের আসতে একটু দেরি হয়েছে। তিনি পড়েছে, পড়াশোনা করে একটু পড়াশোনা করে তারপরে এসেছি। তো এসে দেখলাম মা কালী নিয়ে চলে এসছে। আর তোমরা মানে ঠাকুর দেখে বুঝতে পারবে না ওটা মা কালী না মা লক্ষ্মী না সরস্বতী, বোঝা যাবে না। আর এখানে বৌদি কিন্তু খুব সুন্দর সেজেছে, মানে একদম মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি, সবাই সেজে গুজে রেডি। আর আমরাও এলাম, তারপরে দেখলাম শ্রী আনতে যাওয়ার কথা চলছিল, তো আমাকেও বললো বৌদি যে চলো শ্রী নিয়ে আসবে। তো বরণ ডালাটা আমি আমার হাতে ধরিয়ে দিল, সেটা নিয়ে আমি যাব। আর আরও আছে, আরও দু একজন আছে, সবাই মিলেই যাব, বেশ ভালো লাগবে আর কি। শ্রী আনতে যাওয়া বিয়েতে যেমন হয় ঠিক সেরকমই আমরাও সবাই আস্তে আস্তে এগোচ্ছি। মা তারা তোকে বুকে পেয়েছি, টিকটক চ মা করতে মনু মনু আর ওখান থেকে অনেকটাই দূর পুরোহিতের বাড়ি, আমরা একটা পাড়া ছাড়িয়ে এলাম, অনেকটাই হাঁটতে হয়েছে। তো বেশ সবাই মিলে যাচ্ছিলাম বলে সেরকম দূরত্বটা বোঝা যায়নি। আর আমরা এখন পুরোহিতের বাড়ির সামনেই চলে এসেছি। আর এসেই প্রথমেই বরণ করে নিচ্ছে বৌদিকে, যে পুরোহিতের মা, মানে যিনি পুরোহিত আছেন ওনার মা বরণ করছে বৌদিকে। বৌদিকে শ্রীটা মাথায় দিয়েছে, তারপরে বরণ করছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আবার। আর স্ত্রীটা যেহেতু বৌদির মাথায় দিয়েছে, তো বৌদিকে এরকমভাবে মাথায় করে নিয়ে যেতে হবে। তো সবাই মিলে যাচ্ছে এখন। আর এখন যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে বাড়ির সামনে এসেই কিন্তু জলধারা দেওয়ার জলটা শেষ হয়ে গেছে, কারণ অনেকটা দূর গেছিলাম, প্রথমেই বলেছি অনেক দূরে গেছিলাম। তো জলধারা দেওয়ার যে জলটা সেটা শেষ হয়ে গেছে। আর রাস্তাতেও সেরকম কল দেখতে পাওয়া যায়নি জল নেওয়ার জন্য। তো আশা ছুটেছে, মানে বৌদির ছোট যা, সে ছুট মেরেছে জল আনার জন্য, জল আনতে গেছে এখন, সেই জন্য দাঁড়িয়ে গেছিলো। তো অনেকজন বললো শ্রী নিয়ে দাঁড়াতে নেই, একটু হেঁটে চলে এসো। তো হেঁটে একদম বাড়ির সামনে এখন চলে আসা হয়েছে। একটু একটু একদম নামে এক কোণে দাঁড়িয়েছি, তোমরা ওঠো।
তারপর ঠাকুরের কাছে থেকে মানে ছাদ থেকে নিচে এলাম যে বৌদিকে যদি একটু হেল্প করতে পারি, মানে অনেক লোক নিমন্ত্রিত ছিল, তো সবাইকে জল টল দেওয়া হচ্ছিলো, মিষ্টি জল, তো যদি একটু হেল্প করতে পারি বলে আমিও লেগে পড়লাম। আর কোথাও গিয়ে হাত গুটিয়ে বসে থাকতেও কেমন লাগে, সবাই কাজ করবে আর আমি বসে থাকবো, এটাও খারাপ লাগে। তো আমিও বৌদিকে বললাম ঠিক আছে দাও, কিছু যদি হেল্প করতে হয়। তো যত লোক আসছিলো আমি মিষ্টি জলগুলো রেডি করছিলাম, বৌদি সব দিয়ে দিচ্ছিলো। আমাদের সঙ্গে আরও কয়েকজন ছিল, তারা ছাদে গিয়ে সব দিয়ে আসছিলো, চা, জল, মিষ্টি সব। তো আমরা বেশ ভালো মজা করেই কাটাচ্ছিলাম সন্ধ্যেটা। আর পুজো শুরু হওয়ার একটু পরেই আমাকে বাড়ি চলে আসতে হলো, কারণ সারা রাত ওখানে থাকতে পারবো না। আর ও যায়নি, ওর শরীরটা খারাপ, তো ও খাবে না ওখানে, বাড়িতেই খাবে। তো ওকে খাবার দেওয়ার ছিল, তো সেই জন্য আমার খাবারটা পার্সেল করে নিয়ে আমি বাড়ি চলে এলাম। আর তিন্নিও চলে এসছে, কারণ ওকে ওকে একা ওখানে রেখে আসাটা ঠিক হবে না, ওকেও নিয়ে এসেছি, কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই ওদের বাড়ি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আর কেমন লাগলো, যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য ব্লগে।